টাইম টেবিলে ওলট পালট। এটা একটা বড় সমস্যা অ্যাসপিরেন্ট লাইফে। টার্গেট কমপ্লিট হলে তবেই ঘুম, নতুবা যত রাতই হোক টার্গেট কমপ্লিট করতেই হবে। গতকাল সব টাস্ক কমপ্লিট করে ঘুমাতে ভোর 4:30 বেজে গেছিল, সেই জন্য আর সকালে উঠতেও দেরি হয়ে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাতু দিয়ে ব্রেকফাস্ট করে ভাবলাম দুপুরে রান্না আর খাওয়া দাওয়া করে একবারে পড়তে বসবো। সেই জন্য দুপুরে ভাত তরকারি রুমেই করে লাঞ্চও কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া করে একটু বসলাম, তখনই বাইরে ঝড় শুরু হলো। এখানে আজই প্রথম ঝড় আর বৃষ্টি শুরু হলো। মেঘালো আকাশ বাইরেটা দারুণ দেখাচ্ছিল আর প্রচন্ড হাওয়া দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও শুরু হয়ে যায় আর আমিও পড়তে বসে পড়ি। এই স্লটটা অনেকটাই বড় ছিল, প্রায় 4.5 ঘন্টার। মাঝে চা খাওয়ার জন্য 5-10 মিনিটের ব্রেক নিয়েছিলাম। আলাদা করে ব্রেক নিলে পড়ার ফ্লোটা নষ্ট হতো। যেহেতু সেশনটা অনেকটা বড়, তাই পড়ার ফ্লোটা ধরে রাখা সব থেকে ইম্পর্টেন্ট কাজ। আজ সন্ধ্যাতেই ওয়ার্কআউট শুরু করলাম। খুব একটা বেশিক্ষণ করে নিই, তবে 2 সেট করেই করেছি প্রত্যেকটা। ওয়ার্কআউট কমপ্লিট হলে এডিটিং করি, ডিনার করি, তারপরে পড়তে বসবো। ঠিক তখনই বাইরে আবার ঝড় শুরু হয় আর ভেতরে লোডশেডিং। ব্যাস হয়ে গেল কাজ। প্রায় 1টার দিকে লাইট আসে, ততক্ষণ ভূতের সাথে গল্প করছিলাম। এখনো 4 ঘন্টার মতো পড়তে হবে, কিন্তু এখনই ঘুম পেয়ে গেছে। আর ঘুম তাড়ানোর উপায় চা কফি। তো কফি বানিয়ে নিলাম আমাদের দুজনের জন্য। রাত 1টার সময় শুরু হয় আজকের সেকেন্ড স্লট। প্রথম 1.5 ঘন্টা মতো অনলাইন থেকে মক টেস্ট দিচ্ছিলাম। পুরোনো মেসে মাঝে মাঝে রাত জাগা হয়ে যেত, কিন্তু এখানে এসে রাতে কম জায়গায় হয়। সেই জন্য মাঝে ঘুমও পাচ্ছিল আর বোরিংও লাগছিল। আর এই জন্য মাঝে কিছুক্ষণ গল্পে বই পড়ি আর শেষে জিওগ্রাফি পড়ে আজ সব টাস্ক কমপ্লিট হয়। 6 ঘন্টা ঘুমিয়ে হোক কিংবা 1 ঘন্টা ঘুমিয়ে কিংবা না ঘুমিয়ে, আমি একটাই নিয়ম মেনে চলি, টার্গেট কমপ্লিট করতেই হবে। একটাই তো জীবন, আর এখনই সময়, লক্ষ্যে পৌঁছাতেই হবে। জয়েন বন্ধুরা, আজ ছিল ডে 31।